আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতুহ। আপনারা সকলে কেমন আছেন? আবার আমরা ইজতেমার জন্য রওনা হলাম। আজকে দেখুন, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ রাস্তায়। ইমানের দাওয়াতের জন্য কত মানুষ কত কষ্ট করে রাস্তার মধ্যে যাচ্ছে। এটা শুধুমাত্র আল্লাহর জন্য, কারোর জন্য নয়। এই কাজের যে গুরুত্ব, আমরা একটাতেই শুধু মানুষকে অনুরোধ করব যে কষ্ট নিয়ে আমরা এই ইজতেমাতে যাচ্ছি, সকলে মিলে নিজের জান মাল সময়কে লাগিয়ে এই টাইমটার এই সময়টার আমরা প্রত্যেককেই কদর করব। ইজতেমা থেকে আসার পর আমরা প্রত্যেককে ইনশাল্লাহ ইমানের দাওয়াতের উপরে চলার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাবলীগের মধ্যে লেগে থাকব, একে অপরের সাথে মিল মহাব্বত রাখব। ইজতেমা যে এত লক্ষ লক্ষ টাকা খরচা করে করা হচ্ছে, এত মানুষের কষ্ট করে যে সমস্ত মানুষরা আসছে ঠান্ডাতে, এত কষ্ট করে প্রায় 6 কিলোমিটার হাঁটতে হচ্ছে হাই রোড ধরে। দাঁতপুর থানার কাছ দিয়ে পুইনানের যে ইজতেমা হচ্ছে, এই হাঁটার রাস্তাটা প্রায় 6 কিলোমিটার। মানুষ এত কষ্ট করে 6 কিলোমিটার হেঁটে যাচ্ছে। ইজতেমা যেখানে মেন হচ্ছে সেখান থেকে এই হাইরোড থেকে নিয়ে ইজতেমা পর্যন্ত প্রায় 6 কিলোমিটার, বেশি তো কম নেই। তো সমস্ত মানুষ, যে সমস্ত মানুষরা বয়স্ক, তারাও আল্লাহকে রাজি খুশি করার জন্য এত ঠান্ডায় কষ্ট করে হেঁটে হেঁটে প্রত্যেকেই যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন যেন প্রত্যেককে দিনের জন্য কবুল করেন, এটা আমরা সকলেই দোয়া করব। আর এই যে যাওয়া, এই 6 কিলোমিটার যে হাঁটা, এটা আমরা কখনোই নারাজ হব না। শুধুমাত্র জানবো যে আমি আল্লাহর জন্য যাচ্ছি। এই কাজের জন্য আমাদের নবী আলাইহিস সাল্লামরা বহুত কষ্ট করেছেন, তবেই ঈমান এসেছে। আমরা অনেকেই খবরে দেখতে পাচ্ছি উল্টো পাল্টা ইজতেমার ব্যাপারে বলছে, পানির ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, ঠিকঠাক থাকতে দিচ্ছে না। দিনের কাজ করতে এসে সুখ ভোগ করলে হবে না। অতএব এই ইজতেমা সারা বছর ধরে যে মেহনত চলছে, তারা কত কষ্ট করেছে এই সাজানোর জন্য। যাই হোক, হয়তো পেরে উঠিনি, খাল জমি ছিল আমাদের এলাকা, আমরা জানি, কয়েকবার এসেছি। জমিগুলো শুকাতে দেরি হয়েছিল। যে সমস্ত মানুষরা অপপ্রচার করছেন তারা একটু সাবধান হন।